আপনি কি প্রতিদিন ধূমপান করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? আপনি হয়তো ভাবছেন ধূমপান তো শুধু মাকরুহ, এইটা কিভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? বর্তমান বিশ্বের সমস্ত ইসলামিক স্কলার এবং বিশেষজ্ঞ আলেমগণ এখন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ধূমপান হারাম, কারণ এটা আল্লাহর দেয়া আমানত আপনার শরীরকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। একজন মুসলমানের জন্য নিকৃষ্ট ও অপবিত্র বস্তু গ্রহণ করা হারাম, সম্পদের অপচয় করা হারাম, অন্যদের কষ্ট দেওয়া হারাম, আর এই সবগুলোই ধূমপানের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ তাআলা জাহান্নামীদের খাবারের বর্ণনায় বলেন, এটা তাদের পুষ্টি যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না, যেমন ধূমপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশার দ্রব্যই হারাম, আর ধূমপানের তামাক একটি সুস্পষ্ট নেশার দ্রব্য। ধূমপান হারাম হওয়ার ব্যাপারে এরকম আরও অসংখ্য তথ্য এবং কোরআনের আয়াত ও সহিহ হাদিস আছে, যা আমরা ধূমপান থেকে মুক্তি বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। ধূমপান থেকে মুক্ত এই ই বুকটি কোনো সাধারণ বই নয়। লেখক তার গভীর জ্ঞান, বিশ্বের শ্রেষ্ঠ গবেষকদের সর্বশেষ প্রমাণিত বৈজ্ঞানিক কৌশল এবং সফলভাবে ধূমপান ত্যাগ করা হাজারো মানুষের বাস্তব অভিজ্ঞতা ও পরীক্ষিত পদ্ধতিগুলোকে বিশ্লেষণ করে দীর্ঘ গবেষণার পর এই অমূল্য গাইডটি রচনা করেছেন। এটি একজন ধূমপায়ীকে আজীবনের জন্য অধূমপায়ী হিসেবে গড়ে তোলার এক পরীক্ষিত, বাস্তবসম্মত ও পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা ই বুক। মনে রাখবেন, আপনার জীবন, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার পরকাল সবকিছুই আপনার এই একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বইটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।